হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার, খুলনা ফার্ম ম্যানেজারি। আর আজকে যারা নতুন কোয়েল খামারি আছেন বা পুরাতন কোয়েল খামারি আছেন, তাদের যে একটি ভুল বা ভ্রান্তি, একটি ধারণা আছে যে কোয়েল পাখির আপনার ভ্যাকসিন করতে হয় না, সেই ভুল এবং ভ্রান্তির যে বিষয়টি নিয়ে সেটি আমরা আজকে কথা বলবো। আর সেই কারণটি নিয়েই আজকে মূলত করে খুলনা ফার্ম ম্যানেজারির যে প্রশ্ন, সবার কাছে যে প্রশ্নটি থাকে, সেই প্রশ্নটি নিয়েই আমরা আজকে মূলত করে কথা বলার জন্য আজকের এই ভিডিওটি করা। আর সবচেয়ে বড় কথা, আপনার যারা মূলত করে নতুন খামারি আছেন বা পুরাতন খামারি আছেন, অনেকেই বলেন আমাদেরকে, ভাই যে কোয়েল পাখির কি ভ্যাকসিন করতে হয় কিনা। অবশ্যই আপনার কোয়েল পাখির ভ্যাকসিন করতে হয়, যেহেতু আপনার কোয়েল পাখি এবং মুরগির রোগ সমান। আপনার যেহেতু কোয়েলেরও আপনার রানীক্ষেত হয় এবং গাম্বুরা হয় বা আপনার ফাউল পক্স হয়, সেহেতু আপনার মুরগিরও আপনার কিন্তু এই সবগুলো আপনার রোগই আপনার মুরগির ভিতরে বিদ্যমান। এর জন্য অবশ্যই আপনার প্রত্যেকটি কোয়েল পাখি আপনার ভ্যাকসিনটি আপনার নিশ্চিত করতে হবে। আর অবশ্যই আপনি ভ্যাকসিনটি আপনার খামারের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সবচেয়ে কথা হলো গিয়ে, আপনি আপনার খামারের মানে সেফটিটা আপনি আগে মেনটেনেন্স করবেন, এর পরবর্তীতে আপনি ভ্যাকসিনের বিষয়টি আপনি মেনটেনেন্স করবেন, যাতে করে আপনার খামারে কোনো প্রকার সংক্রামক রোগ যেন আপনার খামারে যেন না লাগে। চলুন আমরা আজকে আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা মূলত করে ভ্যাকসিনটি করবেন। মূলত করে আমরা খুলনা ফার্ম ম্যানেজারি আপনার 1 থেকে 5 দিনের দিন, মানে আপনার 4 দিনের বিকালে, পরন্ত বিকালে আপনার যখন একটু রোদ্দুরের তাপটি একটু কম থাকবে, তখন মূলত করে আপনার ভ্যাকসিনটি করবেন। আর অবশ্যই আপনি 1000 কোয়েল পাখির জন্য আপনি 400 মুরগির যে আপনার বিআরডিবি বা রানীক্ষেত আপনার যে ভ্যাকসিনটি পাওয়া যায়, সেটি আপনি এনে আপনার কোয়েল পাখিগুলোকে সকাল 10টা থেকে আপনার বিকাল 4টা, আপনি যদি 4টার পরে আপনার ভ্যাকসিনটা করতে চান, অবশ্যই আপনার এই সময়ের ভিতরে আপনি কোনো কোনো প্রকার পানি দিবেন না। আপনার কোয়েল পাখির বাচ্চাদের আপনার কখনো এই পানি দিবেন না। যেহেতু আমরা মুরগির বাচ্চার চোখে আপনার 1 ফোঁটা করে দিয়ে থাকি, ডান চোখে অথবা বাম চোখে। আর কোয়েল পাখি যেহেতু আপনার ছোট একটি পাখি, সেহেতু আপনি ও মানে 1 ফোঁটা পরিমাণ আপনার ওরা আপনার সেটা সহ্য করতে পারবে না। সেজন্য আমরা মূলত করে করব যে আপনার খামারে যদি 1000 কোয়েল পাখি থাকে, অবশ্যই আপনি 400 মুরগির ভ্যাকসিন কিনবেন। এই 400 মুরগির ভ্যাকসিন কিনে এটি পানির সাথে মিক্সড করবেন। মানে আপনার এই পানিটি আপনি কিভাবেই করবেন, আপনার বাড়ির যে বিশুদ্ধ যে পানিটি আছে, এই পানিটি আপনি প্রথমে আপনি ফুটিয়ে রাখবেন। ফুটিয়ে ঠান্ডা হওয়ার পরবর্তীতে আপনি প্রত্যেকটা পাত্রে আপনি অল্প পরিমাণে, যাতে করে আপনার একবারেই যেন সম্পূর্ণ পাখি বাচ্চাগুলো আপনার পানিটুকু খেয়ে ফেলে, সেই পরিমাণে আপনি পানিটি রেখে আপনার ভ্যাকসিনটি দেওয়ার সাথে সাথে আপনি যখনই আপনার পানিটি শেষ হয়ে যাবে, আর অবশ্যই আপনার ভ্যাকসিনটি রাখতে হবে 3 ঘন্টার উপরে আপনি এই পানি রাখবেন না। অবশ্যই এই ভ্যাকসিনের যে পানিটি আছে, 3 ঘন্টা পরবর্তীতে আপনি আপনার খামার থেকে নির্দিষ্ট একটি দূরে আপনি এক্সট্রা যদি পানি থেকে যায়, সেই পানিটুকু আপনি ফেলে দিবেন। এবং আপনি যে পানির পাত্রটি ব্যবহার করছেন, অবশ্যই সেটি আপনার আবার পরিশুদ্ধ করতে হবে আপনার 3 ঘন্টা পরবর্তীতে। আর অবশ্যই যদি 3 ঘন্টা পরবর্তীতে আপনার বেশি সময় থেকে যায়, সেটি আপনার আবার অন্য একটি জীবাণু বা আপনার খামারের সমস্যা বা অন্য একটি রোগের সংক্রমণ দেখা দিতে পারে। এর জন্য অবশ্যই আপনি ফার্স্ট মানে যে কোয়েল পাখির যে ভ্যাকসিনটা, অবশ্যই আপনি মানে 4 দিনের বিকাল টাইমে আপনি করার চেষ্টা করবেন। রোদ্দুরের ভিতরে কখনোই ভ্যাকসিন করা যাবে না। এর পরবর্তীতে আপনারা অবশ্যই 11 দিনের মাথায় বা 10 থেকে 11 দিনের মাথায় আপনি যে রানীক্ষেত আছে, রানীক্ষেতের আপনার বুস্টার ডোজটি আপনার করতে হবে। আর সেটি হলে গিয়ে আপনার অথবা আপনারা চাইলে রানীক্ষেতের যদি আপনার রানীক্ষেতটি করতে হবে 11 দিনের মাথায়, আপনি সেম প্রসেসে বা আপনার সেম কোয়ালিটির মাধ্যমেই আপনার যে পানির সাথে মিক্সড করে আপনার করতে হবে। এবং অবশ্যই আপনার ভ্যাকসিনটি বিকাল টাইমে করতে হবে, পরন্ত বিকালে, এবং এটি আপনার নিশ্চিত করতে হবে। এর পরবর্তীতে আমরা আপনার 21 দিনে আপনার যে 21 দিনে আমরা আরেকটি ভ্যাকসিন করে থাকি, সেটি হলো গিয়ে আপনার গাম্বুরা আপনার 21 দিনে আমরা কমপ্লিট করি। 21 দিনে কমপ্লিট করার পরবর্তীতে আবার আমরা আপনার 27 দিনে আমরা ফাউল পক্সটি আমরা আবার আপনার এই মানে আপনার কোয়েলের জন্য আমরা করে থাকি। মূলত করে আপনার সেম প্রসেস, এবং আপনার সব সময় আপনার মেনটেনেন্স করতে হবে যে আপনার কোয়েল পাখিকে যখনই আপনি ভ্যাকসিনটি করবেন না কেন, অবশ্যই আপনার কোয়েল পাখিগুলো সুস্থ আছে কিনা এবং সবল আছে কিনা, এটি আপনার দেখতে হবে। আর আপনার কাছে যদি মনে হয়
যে আপনার কোনো ভ্যাকসিন করার পরবর্তীতে আপনার কোয়েল পাখিগুলো হালকা একটু গায়ে জ্বর আছে বা আপনার একটু জ্বর আসতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে ভ্যাকসিন করার যে পরবর্তী যে সময়ে, সেই পরবর্তী সময়ে অবশ্যই আপনি চাইলে নাপা ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এতে করে আপনার কোয়েল পাখির যে গায়ে যে জ্বর এটি আপনার আসবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যারাই আপনার ভ্যাকসিন করবেন অবশ্যই আপনার পাখির দিকে খেয়াল রাখবেন, যেহেতু করে আপনারা নতুন অবস্থায় আর যে কোনো বিষয়ে আপনার এই ভ্যাকসিন সংক্রান্ত কোয়েল পাখির যে কোনো বিষয়ে পরামর্শ চাইলে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা মূলত করে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি আপনার 1 দিন বয়সের যে জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাটি আছে এবং 30 দিন বয়সের কোয়েল পাখির বাচ্চাটি আছে, এটি আমরা আপনার টোটাল 4টি ভ্যাকসিন কমপ্লিট করে আমরা কাস্টমারদের কাছে দিয়ে থাকি। এতে হয়তোবা অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় আপনার বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা কোন সময় কোন ভ্যাকসিনটি দিয়ে থাকেন, সেটি একটু আমাদেরকে একটু বলেন। আজকে মূলত করে আজকে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে একদম পুরো ক্লিয়ার করে দিলাম যে আমরা কোন টাইমে কোন সময় আপনার কিভাবে আমরা এই ভ্যাকসিনগুলো প্রদান করে থাকি এবং আমাদের কোয়েল পাখিগুলো মাশাআল্লাহ এর জন্যই এতটা ভালো থাকে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যে কোনো বিষয়ে পরামর্শের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন।